হ্যালো বন্ধুরা, আমার হোম কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। এখন কাঁচা আমের সিজন, তাই কাঁচা আম দিয়ে আমি একটু ম্যাঙ্গো রসগোল্লা করলাম। ম্যাঙ্গো রসগোল্লা করতে লাগবে দুটো কাঁচা আম। কাঁচা আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ফালি ফালি করে কেটে কাঁচা আমগুলি আমি একটু গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করে নেওয়ার পর আমি মিশ্রণটা একটা ছাঁকনি বা কোনো সাদা কাপড়ের মধ্যে ঢেলে দিয়ে রসটাকে আলাদা বের করে নেব। একটু হাত দিয়ে চেপে চেপে রসটা বের করে নেব। রসটা বের করে নিয়ে একদিকে রাখলাম। অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে 2 প্যাকেট দুধ নিয়ে নিলাম। এবার দুধ যখন ভালোভাবে ফুটে উঠবে তখন সে আমের রসটা দিয়ে আমি ছানা কাটিয়ে নেব। এখানে আমি কোনো কাগজি লেবু ব্যবহার করব না। ছানা যখন পুরো কেটে যাবে এবার একটা সাদা কাপড়ের মাধ্যমে আমি ছানাটা আলাদা করে নেব। এবার আমি কোনো জায়গায় ঝুলিয়ে রেখে দেব যাতে ছানাটা থেকে জলটা সব বেরিয়ে যায়। এখানে আমি কোনো ঠান্ডা জল দিলাম না, কারণ ম্যাঙ্গো ফ্লেভারটা চলে যাবে। এবার থালার মধ্যে ঢেলে ঠান্ডা হতে দিলাম। অন্যদিকে 1 কাপ চিনি আর তার সঙ্গে 4 কাপ জল অ্যাড করলাম। এবার ছানাটা ঠান্ডা হয়ে গেলে ভালোভাবে মেখে নিতে হবে। মাখাটা যেন খুব মসৃণ হয়, তা না হলে রসগোল্লাগুলো ফেটে যেতে পারে। মাখা আমার রেডি। অন্যদিকে চিনি শিরাও মোটামুটি রেডি হয়ে গেছে। এবার চিনি শিরার মধ্যে বাকি যা আমের রসটা ছিল সেটা দিয়ে দিলাম। এবার ছানার থেকে ছোট ছোট বলের মতো লেচি কেটে নিলাম। ভালো করে গোল গোল করতে হবে, কোনো ফাটল যেন না থাকে। এবার ওই চিনি শিরা থেকে আস্তে আস্তে চিনির নোংরাটা তুলে ফেলে দেব। এবার একটা একটা করে ছানার বলগুলি চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম। আর আমার কাছে কোনো ফুড কালার না থাকার জন্য ম্যাঙ্গো ক্যান্ডি চকলেট কিনে এনে জলে ভিজিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু কালারটা আসার জন্য। এবার দেখুন রসগোল্লাগুলি কত ফুলে গেছে। ম্যাঙ্গো রসগোল্লা আমার রেডি। এবার গরম গরম রসগোল্লা খেয়ে দেখা যাক কেমন হয়েছে। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।